থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের জন্য প্রায় প্রতিদিনই নতুন নতুন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। পুলিশের চোখ এড়িয়ে গাঁজা পাচারের জন্য এইসব কৌশল অবলম্বন করছে ঠিকই, কিন্তু তারপরও বেশিরভাগ ক্ষেত্রে সফলতা পাচ্ছে না। আবার এমনই এক ঘটনা ঘটল আসাম ত্রিপুরা সীমান্তবর্তী চুড়াইবাড়ি এলাকায়। গৃহস্থালী জিনিসের সঙ্গে সোফা সেটের ভেতরে গাঁজা রেখে পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা, তারপর পুলিশের হাতে ধরা পড়ে। এই বিষয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিদিনের ন্যায় চুড়াইবাড়ি থানার পুলিশ ৮ নম্বর জাতীয় নাকা পয়েন্টের রুটিন তল্লাশির সময় একটি ৬ চাকার গৃহস্থালী সামগ্রী বোঝাই লরি দেখে সন্দেহ হয়। তখন সামগ্রী তল্লাশি শুরু করলে বিভিন্ন সোফা সেটের ভেতর থেকে বিভিন্ন ওজনের প্যাকেটে প্রায় ১৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সেই সঙ্গে লরির চালক এবং সহচালককেও আটক করে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ১৯ আগস্ট থেকে সমস্ত ত্রিপুরাতে ১৬টা নাকা পয়েন্ট শুরু করেছিলেন, ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সেই উদ্দেশ্যকে সামনে রেখে। তারপর আমরা রেগুলার এই চুড়াইবাড়ি যে নাকা পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি। তা আজকেও আমরা যে গাড়িটা ডিটেইন করলাম এখানে এসএমএল একটা গাড়িটা হলো AS28 ASC 020792। তো এই গাড়িটাকে আমরা ডিটেইন করি। এটার মধ্যে সন্দেহ করার কোনো স্কোপ ছিল না। সবকিছু গৃহস্থলী যে মাল থাকে, টিভি, ফ্রিজ, সুপার সেট, কাপড় চোপড়, লেপ তোষক, এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল ১৫০ কেজি গাঁজা পেয়েছি এবং ২ জনকে অ্যারেস্ট করা হয়েছে, মুজিবর আলী এবং জাহাঙ্গীর আলম বলে। একটা এনডিপিএস কেস নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। ওনাদের দুজনের বাড়ি বঙ্গাইগাঁও, আসাম। গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে। আর বাজার মূল্য যেটা বলছেন, বাজার মূল্য তো হয় না, কালো বাজারের মূল্য প্রায় ২৫ লক্ষ টাকার মতো। আসলে এই ত্রিপুরার চুড়াইবাড়ি এবং আসামের চুড়াইবাড়ি দুটা যে গেটে রেগুলার আমরা চেকিং হচ্ছে এবং ধরাও পড়ছে। দুনো রাজ্যের পুলিশ মিলিতভাবে আমরা ত্রিপুরাকে এবং আসামকে নেশামুক্ত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছি, যাতে যুব সমাজ রক্ষা পায়। তো এই পাচারকারীরা তারা এখন আর কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না। কিছুদিন আগে আমরা ধর্মনগরে ধরেছি, যেখানের মধ্যে শরীরের মধ্যে প্যাকেট বানিয়ে নিয়ে যাচ্ছিল। তো কয়েকদিন আগে দেখলেন আপনারা মদের যে জাওয়া থাকে সেগুলির নিচে করে নিয়ে যাচ্ছিল। তার কিছুদিন আগে আমরা ধরেছি পেট্রোল ট্যাঙ্কারের মধ্যে, গ্যাসের ট্যাঙ্কারের মধ্যে। বিভিন্নভাবে তারা কৌশল চেঞ্জ করছে তাদের উদ্দেশ্যকে সফল করার জন্য। কিন্তু আমরা আমাদের যে প্রচেষ্টা ত্রিপুরাকে নেশামুক্ত করা, সেই প্রচেষ্টাকে সামনে রেখে কাজ করছি, তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। থ্যাংক ইউ। CRI TV, channel for news and entertainment.